জনাব মহিউদ্দিন, আপনার কাছে আসি। 137টি বাস কেনার অভিযোগে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, কিছুদিন আগে শোরগোল শোনা যাচ্ছিল তিনি দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন। সালমান এফ রহমান সহ তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। আপনি দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন, এবং দুর্নীতি প্রতিরোধ সংস্থা হিসেবে আসলে প্রতিষ্ঠানটি কি তার স্বকীয়তা ফেরাতে পারবে? আমরা এর আগে সাবেক একজন চেয়ারম্যান এই সংস্থাটির বলেছেন যে নখদন্তহীন বাঘ। গোলাম রহমান সাহেব বলছিলেন। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে। সেটি হচ্ছে আসলে আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এটি খুবই প্রাসঙ্গিক। সেটি হচ্ছে আমরা দীর্ঘদিন অপেক্ষায় থাকি যে এই সময়টাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিশেষভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তাদের বিরুদ্ধে, একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে। তো এবার এসে একটু তালগোল পাকিয়ে ফেলছিল এই সরকার। স্যার যে কথাটি বলেছিলেন যে মঈনুদ্দিন আবদুল্লাহকে কেন সরানো হয়েছে, আমি স্যারের সাথে একটু শেয়ার করি রাখি, দর্শকদের মধ্যে যেন এই ভুল বোঝাবুঝি না থাকে। এই এত বড় একটা বিপ্লবের পরে যে ঘটনাটি ঘটেছে, এই সরকারের বিরুদ্ধে যে রকম দুর্নীতির অভিযোগ ছিল যে গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার, যে সরকার এখন পালিয়ে গিয়েছে সরকার প্রধান, অভিযোগ ছিল সেই অনুযায়ী দুর্নীতি দমন কমিশন সাথে সাথে তাদের লোকজনের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযুক্ত, অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল ওখানে, তারা নিয়ে আসতে পারতো আইনের আওতায়। তারা কাউকে ধরে নাই, চুপচাপ ছিল একেবারে। আপনি এখন পর্যন্ত স্টিল নাও একজন মন্ত্রীকে আপনি পাবেন না। যারা অ্যারেস্ট হয়েছে এরা সবাই হত্যা মামলায় হয়েছে, এরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার হয়নি। সেই জায়গায় তারা এর আগে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা করেছিল, যে কমিশন মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশন। তারা দীর্ঘ সময়, প্রায় 2 মাসের মতো বেশি সময় তারা বসেছিল, বসে কিছু অভিযোগ আমলে নিয়েছিল, একটা তালিকা করেছিল, বললো যে এদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছি। এর মধ্যে অনেকেই দেশের বাইরে চলে গেছিল। যখন অবস্থাটা তাই তাদের ধারণা হয়েছে সরকারের যে এই কমিশন যদি থাকে তাহলে নিশ্চয়ই যদি আগের সরকারের নিয়োগ পাওয়া কমিশন, তাদের প্রতি একটা সিম্পেথি, একটা দরদ থাকবে, এই লোকগুলা ধরবে না। তারপরে সে তারা কমিশনটা ভেঙে দিল। এখন ভুলটা যে জায়গায় হয়েছে স্যার, ভুলটা হয়েছে কমিশন তারা ভেঙে দিয়েছিল 2008 সালে, যখন দুর্নীতি দমন কমিশন ভেঙে দেয় 2007 সালে, তখন যেটা করেছিল, তখনকার সময় তারা আরেকটি কমিশন ব্যবস্থা করেছিল, মানে তারা একটা আইন করেছিল, সেটা হচ্ছে যে সচিব আছে, সেই সচিব আপনার এই যতদিন না কমিশন না হবে ততদিন তিনি কার্যক্রম চালাতে পারবেন। এই সরকার কিন্তু সেটি করে নাই। এই সরকার যখন ভেঙে দিল, ভেঙে দেওয়ার ফলে তারা আরেকটি নতুন কমিশন খুঁজতে গিয়ে প্রায় 1 মাস 10 দিন সময় লাগিয়ে ফেলেছে। এতে করে যেটি হয়েছে, দুর্নীতিবাজরা তাদের ব্যাংক থেকে অর্থ সরানোর সুযোগ পেয়েছে, তার নামে কোনো কোম্পানি থাকে সেটা হস্তান্তর করার সুযোগ পেয়েছে, একই সঙ্গে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগটা পাওয়ার কারণে এখন যেটি হয়েছে, এখন তারা যখন এই কমিশনে এসে কাজ শুরু করেছে, ঠিক আছে, এরা রাজনৈতিক কোনো দলের না, এখন আসি সরকারের সময় এসেছে, কিন্তু প্রত্যাশার জায়গাটা শুরু যেটা করেছে তারা, সেটি আমার মানে আশার আলো, যেটা আমরা আশার আলো দেখছি, সেটা হচ্ছে উনি ঢুকেই কতগুলা মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলাগুলো যদিও ত্রুটিপূর্ণ, আর একটু গভীরে গিয়ে করা দরকার ছিল, কিন্তু সেটির সুযোগ আছে, সেটি হাতছাড়া হয়ে যায়নি। তারা এখন তদন্তের যখন নামবে তখন একেবারেই তাদের বিচরণ, তদন্ত কর্মকর্তাদের জায়গাটা অনেক ওয়াইড হয়ে যাবে। তারা অনেক সংস্থার কাছে কাগজপত্র চেতে পারবে, তারা দিতে বাধ্য। সেটি যদি তারা ভিতরে ঢুকে তাহলে এটি সুযোগ হবে। মজার বিষয় হচ্ছে, দেখেন এই কমিশনের বিষয় যেটি হয়েছে, বা এর আগে মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের যেটি হয়েছে, তারা যে এই শেখ মুজিবের যে ফ্যামিলি, আপনার শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা আসলো, তার ফ্যামিলির বিরুদ্ধে, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, তাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, এটা কিন্তু ওই কমিশন থাকা অবস্থায় এসেছিল, তারা কিন্তু সেটি নেয়নি, ব্যবস্থা নেয়নি। কি করতে হয়েছে, আমাদের আদালতের কাছে যেতে হয়েছে, আদালত নির্দেশনা দেওয়ার পরে তার পরবর্তী এই কমিশন শুরু করেছে। 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে, খুব চৌকস কর্মকর্তা, ইয়ং কর্মকর্তা, তারা আমার বিশ্বাস তারা ভালো করবে। এখন এই যে ধরেন সরকার, যে সরকার আপনার 80,000 কোটি টাকা, একটা হচ্ছে 8 প্রকল্পে 19,000 কোটি টাকা, আর একটি হচ্ছে আপনার পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে আছে 59,000 কোটি টাকার মতো, প্রায় 80,000 কোটি টাকা। এটা বিগ অ্যামাউন্ট। এটি মাত্র আপনার 9টি প্রকল্প বলা হচ্ছে। গত 15 বছরে এই যে প্যাসিবাদ সরকার, এই স্বৈরশাসন তাদের আমলে, তারা যেই কারণে আমাদের সামনে আমাদের গণতন্ত্রকে অন্যদিকে নিয়ে গেছে, সেটি কি নিয়ে এসেছিল, সামনে তারা উন্নয়ন নিয়ে এসেছে। তো এখন এই প্রকল্প যদি এই অবস্থা হয়, বড় বড় আপনি যে প্রকল্পগুলো হয়েছে, আমাদের যে পদ্মা সেতু থেকে শুরু করে আমাদের 4 লেন, অনেক বড় বড় প্রকল্প, আমাদের প্রকল্প ছিল, হ্যাঁ, তাহলে সবগুলোতে। এবং ইতিমধ্যে আমি একটি গণমাধ্যমে দেখেছি, সালমান এফ রহমান সাহেব বলেছেন, তিনি তার সাবেক যে প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প উপদেষ্টা ছিলেন, তো তিনি বলেছেন যে বড় বড় প্রকল্প করার জন্য শেখ পরিবার থেকে চাপ দেওয়া হতো নতুন প্রকল্প নিয়ে আসার জন্য। তার মানে আপনি এখন যত প্রকল্পে ঢুকবেন সব
প্রকল্প থেকেই দুর্নীতি বের হয়ে আসবে। এবং সবচেয়ে যেটি আমি এখন পর্যন্ত ভালো দেখছি সেটি হচ্ছে যদি এই ফ্যামিলিকে আনা হয়, এই ফ্যামিলি শুধুমাত্র এই 5-4 লোকের মধ্যে সীমাবদ্ধ না। আপনি এই ফ্যামিলি দেখা যায় আপনি খুঁজতে যাবেন এদের 20 থেকে 22 জন সংসদ সদস্য আমাদের সংসদে ছিল, তারাও কিন্তু দুর্নীতি করেছে। মানে দুর্নীতির আমি সবসময় একটা কথা বলি, দুর্নীতি আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বাম্পার ফলন হয়েছে। আমরা দুর্নীতির মধ্যে হাবুডুবু খেয়েছি। তারা একটি চেতনা সামনে নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে, স্যার যেটি বলেছেন ওনার বইতে লেখা আছে চেতনার বুদবুদ, আসলে আমরা দুর্নীতির মধ্যে বুদবুদ খেয়েছি। ঠিক আছে, তো এই জায়গাগুলো যদি এখন ধরা যায়, সরকার যদি এগুলো ধরতে পারে, আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও লাভবান হব।